গতকালকেও আমরা আমাদের দুই জায়গায় সকালে এবং বিকালে বোরকা পরে আমার অসহায় মানুষের কাছে যখন তারা টাকা প্রদান করছিল ঠিক তখন তাদেরকে হাতে নাতে ধরা হয়েছে এবং তাদেরকে পুলিশ নিয়েও গেছে এবং তাদের বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ধরনের কর্মকাণ্ডগুলো কিন্তু জামাত টাকা দিয়ে, কারণ তাদের কোনো জনসমর্থন নেই। যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের তো সমর্থন থাকার কথা না। তারা তাদের নিজস্ব যে গণ্ডি রয়েছে সেই গণ্ডির ভিতরে সীমাবদ্ধ এবং তারা এখন অঢেল টাকা রয়েছে তাদের, সেই অঢেল টাকা দিয়ে তারা বিলিয়ে, এবং আমার কাছে কিছু তথ্য রয়েছে সেটি আমি ইতিমধ্যে জানিয়েছি যে মিরপুর ডিএইচএসের একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে ইনশাআল্লাহ। জামাতের প্রার্থী তিনি একজন এক্স আর্মি পার্সন, তিনি এত নির্বুদ্ধিতার মতো কথা বলবেন আমি এটা আশা করিনি। কারণ এই বস্তি এলাকাগুলোতে কখনো সিসিটিভি ফুটেজের ভিতরে আনা এখন পর্যন্ত আমরা কেউ করিনি, বা সরকারিভাবেও কোনো সিসি ফুটেজ আনার কোনো সুযোগ নেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে। এবং যারা আমরা স্বাধীনভাবে যাচ্ছি এবং জামাতের যারা টাকা দিয়ে তাদেরকে ভোট কেনার চেষ্টা করেছে, তারাই আমার কাছে বহু মানুষ অভিযোগ করেছে যে ভাই আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে জামাত চলে গেছে। আমরা বলেছি যে আমরা যাকে খুশি তাকে ভোট দিব, কিন্তু আমরা আপনাদের কোনো প্রতারণার ভিতরে পড়ব না। এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটি মানুষ বা গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আপনারা জেনেছেন। সো আমি আশা করি যে জামাতের প্রার্থীর তিনি শুভবুদ্ধির উদয় হবে তার, যে তিনি জনগণের প্রতি যদি আস্থা বিশ্বাস রাখেন তাহলে রাতের অন্ধকারে বোরকা পরে রাতের অন্ধকারে ঘরে ঘরে গিয়ে টাকা দেওয়ার দরকার কি তার। তরুণরাই পারে দেশ বদলাতে, তরুণরাই পারে ইতিহাস বদলাতে, এবং তরুণরা কিন্তু সেটি করে দেখিয়েছে। 24-এর গণঅভ্যুত্থানে তরুণদের, ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি সেই তরুণদের কাছে আহ্বান করব যে তোমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা ভাবনাকে আমরা কাজে লাগিয়ে আমরা আগামীতে একটি শান্তিপূর্ণ একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, এবং তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের সকল সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে আমরা যাতে কোনো প্রকার শিক্ষিত হোক অর্ধশিক্ষিত হোক আমরা সবাইকে যাতে ঘরে ঘরে কর্মসংস্থান পৌঁছে দিতে পারি, সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান কাজ করছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে কবুল করে তাহলে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু দিয়ে আমরা সেই তরুণদের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ।